2005 সালের 18 ডিসেম্বর গভীর রাত ময়মনসিংহের আকুয়া মোড়লপাড়ায় নির্জন এলাকায় আচমকায় শুরু হয় তুমুল গোলাগুলি। রাস্তার একপাশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল শক্তিশালী একের পর এক বোমা। দৃশ্য দেখে মনে হচ্ছিল বহুদিন পরিত্যক্ত কোনো যুদ্ধক্ষেত্র। এমন জায়গায় দাঁড়িয়েছিলেন র্যাবের তৎকালীন কর্নেল গুলজার উদ্দিন আহমেদ ও তার দল। হঠাৎ বোম ডিসপোজাল ইউনিটের একজন সদস্য দৌড়ে এসে আতঙ্কিত কণ্ঠে জানালেন, সব বোমাই লাইট সেন্সিটিভ, অর্থাৎ সূর্যের আলো পড়লেই বিস্ফোরণ ঘটবে। সঙ্গে সঙ্গে শুরু হলো সময়ের বিরুদ্ধে দৌড়। অন্ধকার ভোর হওয়ার আগেই একে একে সব বোমা সরাতে হবে। যেন পাতা কুড়োনোর মতো করে দলটি দ্রুত বোমা তুলে নিরাপদে জমা করলো। শেষ বোমা সরাতে সরাতে দিনের আলো ফুটতে শুরু করেছে। এই ঝুঁকিপূর্ণ অভিযান শুরুর কারণ ছিল র্যাবের কাছে পাওয়া একটি গোপন খবর। ময়মনসিংহের একটি বাড়িতে লুকিয়ে আছে জেএমবির শীর্ষ পর্যায়ের মজলিসে শুরার এক গুরুত্বপূর্ণ নেতা। সেই সূত্র ধরে র্যাব প্রথমে যায় আকুয়া উত্তরপাড়ার নাসিরাবাদ স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক খোরশেদুদ্দিন আকন্দের বাড়ি নোঙরে। বাড়ির নিচতলায় গিয়ে র্যাব পায় বিপুল সংখ্যক শক্তিশালী বোমা, বিস্ফোরক ও সরঞ্জাম। দ্বিতীয় তলার দুটি কক্ষের প্রতিটিতেই সারি সারি সাজানো ছিল বোমা, যেন পুরো বাড়িটি ছিল বিস্ফোরণের ফাঁদ। বাড়িটি ভাড়া নিয়েছিলেন আসাদুজ্জামান নামের এক যুবক। তার সঙ্গে থাকত শহীদ নামে একজন কলেজ ছাত্র এবং এক নারী, যাকে তিনি তার বোন বলে পরিচয় দিতেন। পরে জানা যায় তিনি ছিলেন জেএমবির এক নেতার স্ত্রী। সংগঠনের নির্দেশে তিনি তাদের আশ্রয় দিতেন।